পদ্ধতিগত দমননীতির অংশ হিসাবে গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। গুম নিয়ে গত ৪ জুন প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত কমিশন। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এ নিয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। তবুও বহু ভুক্তভোগী লিখিত বক্তব্যে কমিশনের সভাপতি জানান, এ পর্যন্ত ১৬টি গোপন বন্দিশালার খোঁজ পাওয়া গেছে। কমিশনে আসা ১,৮৫০ অভিযোগের মধ্যে ২৫৩ জন গুমের শিকার ব্যক্তির তথ্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও গুমের শিকার ১৩১ জনকে খুঁজতে পুলিশ প্রধানের কাছে চিঠি দেওয়া হয়েছে। 253 জন ব্যক্তিকে গুম করার মুহূর্তে, গুমকালীন সময়ে এবং গুম থেকে ফেরত আসার মুহূর্তে 3টি পর্যায়ে অকাট্য প্রমাণাদি পাওয়া যাচ্ছে। অতএব আমাদের কাছে 253 জন মানুষের একটি তথ্যভিত্তিক দলিল বা ডাটাবেজ আছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গুমের সঙ্গে সবচেয়ে বেশি জড়িত র্যাব, দেশের গোয়েন্দাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে ভারতীয় বাহিনীরও। গুমের অ্যালিগেশন সবচেয়ে বেশি হলো র্যাবের বিরুদ্ধে, এবং র্যাবের যিনি মহাপরিচালক, বর্তমান মহাপরিচালক, উনি তো একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন যে গুমের সাথে জড়িত ছিল র্যাব, এবং সেখানে আয়নাগর ছিল বা ডিটেনশন সেন্টার্স ছিল, কথা বলছেন, এবং উনি ক্ষমাও চেয়েছেন ইন পাবলিক। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। কমিশনের সভাপতি জানান, বিগত সরকার ক্ষমতা দীর্ঘ করতে বিরোধী মত দমনের পাশাপাশি দলীয় কোন্দলের কারণে শাসক দলের লোকজনকেও গুম করেছে। জঙ্গি বিরোধী অভিযানের নামেও হয়েছে গুম। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যার ভিকটিম ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ জনগণ। সম্প্রতি ভারত থেকে পুশিন করা ব্যক্তিদের মধ্যে গুমের ভিকটিম আছে কিনা খতিয়ে দেখছে কমিশন। ডিসেম্বরের মধ্যেই প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আশা কমিশনের। কতটুকু রিলিজ করা যায়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।